আমার মনে হয় যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন না, এইটা একটা গণ অভ্যুত্থান ঘটে গেছে। আপনি জানেন যে আমি একদম হিসাব করে দেখেছি 69-এর গণ অভ্যুত্থানে ওই সময়কার বাংলাদেশে 61 জন মানুষ মারা গিয়েছে। 52-এর ভাষা আন্দোলনে 12 জন মানুষ মারা গিয়েছে। আর এইবারের আন্দোলনে 69-এর গণ অভ্যুত্থানের চাইতে 4 গুণ বেশি মানুষ। গণ অভ্যুত্থানের ক্যারেক্টার হচ্ছে সেখানে সব শ্রেণী পেশার মানুষ সবাই মিলে একত্রিত হয়। এইবার দেখবে এখানে শিশু এসেছে, নারী এসেছে, সাংবাদিক এসেছে, ডাক্তার এসেছে, প্রকৌশলী এসেছে, এটা ঢাকা এসেছে, জাহাঙ্গীরনগর এসেছে, নোয়াখালী এসেছে, কুমিল্লা, সিলেট, পুরো বাংলাদেশ ব্যাপী এইটা একটা গণ অভ্যুত্থানের ক্যারেক্টার পেয়েছে। কাজে এটাকে কেবল একটা জায়গার একটা বিশেষ আন্দোলন দিয়ে দেখলে আসলে হবে না। 52-এর ভাষা আন্দোলনে দেখবেন যে মানুষ এসেছিল কেন, ওই সময়কার পাকিস্তানকে ঘিরে বাঙালি মুসলমানদের যে স্বপ্নগুলো ছিল 52 সালে এসে দেখেছে এগুলো পূরণ হওয়ার নয়। কাজে ভাষা ছিল একটা প্রতীক, সে প্রতীককে ধরে পুরো বাংলাদেশের সমস্ত মানুষ গর্জে উঠেছিল। এই কোটা আন্দোলন হচ্ছে একটা প্রতীক। আসলে মানুষের যে দুঃশাসন, এই যে টাকা পাচার, এই যে বেনজিরের 64 জেলায় রিসোর্ট, এই যে মতিউরের 13 লক্ষ টাকা দিয়ে যে আসলে কোরবানি দেওয়ার মতো অশ্লীল ঘটনা, আর এখানে রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালার যে তাদের যে যাপিত জীবনের কষ্ট, তাদের যে অভাব, দ্রব্যমূল্য এবং অসংখ্য টাকা পাচার, ডলারে রিজার্ভ করে যাওয়া, এই কোটা আন্দোলনকে ধরে সেটা ভাষা আন্দোলনের মতো একটা প্রতীকে রূপান্তরিত পুরো বাংলাদেশ জুড়ে বিস্ফোরণ ঘটে গেছে। এটি আফসোস, এরশাদের হাতে ছাত্রদের রক্ত ছিল, ছাত্র হত্যা। আজকে আওয়ামী লীগের মতো একটা 75 বছরের পুরনো গণদলের হাতে ছাত্র হত্যা রক্ত। এবং পৃথিবীর ইতিহাস বলে ছাত্রদের কোনো আন্দোলন কোনো দিন বৃথা যেতে পারে না। আমি মনে করি এইবারের যে ছাত্র আন্দোলন, যেটা এখন পুরো ছাত্র জনতার আন্দোলন এবং এটা গণ অভ্যুত্থানে রূপ পেয়েছে, এটা বৃথা যেতে পারে না। আমি জানতে চাই যে এই যে আন্দোলন ছাত্রীরা বলছেন গণ আন্দোলনের রূপ নিয়েছে, এই গণ আন্দোলনের সাথে সবাই যুক্ত হয়েছে, সত্যিকার অর্থে গণ আন্দোলনই কি মনে হচ্ছে? হ্যাঁ, গণ আন্দোলন মনে হচ্ছে, কারণ আমি একজন সাধারণ নাগরিক। আমি এখানে কিন্তু কোনোভাবেই এই ছাত্রদের সাথে সম্পৃক্ত ছিলাম না। আমি আজকে এখানে কেন এসেছি, কারণ আমার বাক স্বাধীনতা নাই। আমি কোথাও কথা বলতে পারি না। আমি কোথাও কথা বলতে গেলেই আমরা যারা সুশিক্ষিত লোকজন আছি তারা কথা বলতে গেলেও বলা হচ্ছে যে তুমি শিবির, তুমি অ্যান্টি আওয়ামী লীগ, তুমি অমুক তমক, এরকম কিছুই না। আসলে আমরা তো আমাদের কথা জন্মগত অধিকার নিয়ে বড় হয়েছি, জন্মেছি। এই কথা বলা আমাদের সাংবিধানিক অধিকার, কিন্তু সেই কথাটাও যখন বলতে দেওয়া হচ্ছে না, তখনই তো আমাদের ভাই বিরোধ বাড়ে, আমাদের বুকের মধ্যে দুঃখ বাড়ে। এবং আজকে যে ছেলেগুলা, মানে আমরা তো গোলামের গোলাম, আমরা এই দেশে গোলাম হয়ে জন্মেছি। আর আমাদের ছেলেরা যারা মাথা তুলে দাঁড়াতে চাচ্ছে, সেই ছেলেগুলোকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে এখানে তো আর কোনো উপায় নাই। আমাদেরকে নেক্সট আরও 10 জন্ম, তার 14 গোষ্ঠী, তারাও কি এভাবেই গোলামের ঘরে গোলাম পয়দা হয়ে পড়ে হবে? আমরা আর গোলাম থাকতে চাই না। আমাদের এই আন্দোলন এখন গণ আন্দোলন। আমরা মানে নর্মাল একদম সাধারণ পাবলিক, আমরা আজকে রাস্তায় নেমে এসেছি, বাচ্চাদের সাথে একত্রতা প্রকাশ করেছি এবং আমরা ডিক্লেয়ার দিয়েছি অভিভাবকরা যদি এরপর কোনো গুলি হয়, সবার আগে যেন আমাদের বুকে গুলি হয়, আমাদের বাচ্চাদের বুকে যেন আর কোনো